आप भतीजे को सीएम बनाना चाहते हो क्या? অমিত শাহের এই কথাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি চাইছে না তিনি রাজনীতি করুন। বললেন রাজনীতি ছাড়তে তিনি রাজি, দিলেন তিনটি শর্ত। আপনি যদি চান অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দিক, আপনাকে তিনটে অপশন আমি দিচ্ছি, সুযোগ দিচ্ছি। পারলে লুফে নিন, করতে পারলে করো, লড়তে পারলে লড়ো, আর ধরতে পারলে ধরো, নইলে মুখ বন্ধ করে ফ্লাইট ধরে দিল্লিতে চলে যাও, বসে পড়ো। অভিষেকের প্রথম শর্ত 100 দিনের কাজের টাকা দিয়ে দিক কেন্দ্র। বাংলার 1,64,000 কোটি টাকা আপনারা গায়ের জোরে আটকে রেখেছেন গরিব মানুষের টাকা। ছেড়ে দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টার মধ্যে তৃণমূলের হয়ে ভোট চাইতে যাবে না, রাজনীতি থেকে অবসর নেবে, কথা দিলাম। অভিষেকের দ্বিতীয় শর্ত আবাস যোজনার টাকা বাংলাকে দিক কেন্দ্র। গরিব মানুষের বাড়ির টাকা যেটা আপনারা আটকে রেখেছেন, 1 মাসের মধ্যে সে টাকা ছেড়ে দিন। আমি রাজনীতি করব না, ছেড়ে দেবো। 100 দিনের কাজের টাকা বা আবাস যোজনার টাকা কিভাবে দেবে কেন্দ্র? এই দুই কেন্দ্রীয় প্রকল্পে আগে যে টাকা দিয়েছে কেন্দ্রের সরকার, সেই টাকার হিসেব এখনো দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। অভিযোগ, দুই খাতের টাকাই লুট করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী যখন রাজভবনে গিয়ে দেখা করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে, তখনও উঠেছিল এই প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেছিলেন দুই সরকারের আধিকারিকরা আলোচনা করে সমস্যার সমাধান করুক। বৈঠক হয়েছিল কেন্দ্র ও নবান্নের আধিকারিকদের, কিন্তু হিসেবটাই দিতে পারেনি নবান্ন, তাই আটকে টাকা। দুর্নীতি যে হয়েছে তার জ্বলন্ত প্রমাণ সন্দেশখালী আর জলপাইগুড়ির ঝড় বিধ্বস্ত বার্নিশ গ্রাম। হিসেবে গরমিল থাকলে টাকা দিতে পারে না কোনো সরকারই, তাহলে দুর্নীতির দায়ভার চেপে যায় সেই সরকারের ওপরও। বিজেপি বলছে মমতা সরকারের দুর্নীতির দায় কেন নেবে মোদী সরকার, তাই বন্ধ কেন্দ্রের টাকা দেওয়া। এক হিসেবেই সমাধান হয়ে যায় যে সমস্যার, সেই সমস্যা মেটাতে কারো কি রাজনীতি ছাড়ার প্রয়োজন আছে? প্রশ্ন উঠছে বঙ্গ রাজনীতিতে। হয়তো তাই অমিত শাহকে ডায়মন্ড হারবারে প্রার্থী হয়ে তাকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক। ডায়মন্ড হারবারে এখনো মনোনয়ন দেওয়ার সময় হয়নি। আপনি নিজে এসে আমার বিরুদ্ধে লড়াই করে আমাকে হারান, আমি রাজনীতি ছেড়ে দেবো। আপনারা রাজনীতির মধ্যে রাজে বিশ্বাসী, আমরা রাজনীতির মধ্যে নীতিতে বিশ্বাসী। জবাবটা দিয়ে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। আগের বারে উনি বলেছিলেন যে ব্যারাকপুর কেন্দ্রে যদি অর্জুন সিংকে 2 লক্ষের একটাও কম ভোটে হারাতে না পারি, তাহলে আমি রাজনীতি থেকে অবসর নেব। অর্জুন সিংও জিতলেন, তিনিও আছেন, তার দলেও চলে গিয়েছিলেন, গ্রহণ করেছিলেন, আবার ফিরে এসছেন, আবার লড়ছেন, আবার জিতবেন। সেটাই কি করবেন বলুন? কে যে রাজে বিশ্বাসী, কেই বা নীতিতে, বঙ্গের ঘটনাক্রমই জানান দিচ্ছে তা। শাসকের দুর্নীতির খেসারত কেন দেবে আমজনতা, উঠছে সেই প্রশ্ন। রাজনীতি ছাড়তে হবে না, হিসেবটা দিতে বলুন পিসিকে, বলছে গেরুয়া শিবির। ক্যালকাটা নিউজ।